আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই ফেসবুক পেজ বা প্রোফাইলে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অনেক আগে চলে আসছে। তো এটা অনেকের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসার উপযুক্ত চলে হয়েছে, তবে আপনাদের কিছু রুলস না মানার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তো আজকে এ টু জেড দেখাই দিব কোন কোন সেটিংসগুলো আপনার অন থাকলে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো প্রথমে আমি আমার ফেসবুকের যে হোম পেজ আছে সেখানে চলে আসলাম। তো দেখুন, হোম পেজে চলে আসার পরে আপনি এখান থেকে আপনার যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তো দেখুন, আমি এটার উপর ক্লিক করলাম। তো এটার উপর ক্লিক করার পরে আপনার যে নাম রয়েছে, তো আপনি আপনার নামের উপর ক্লিক করবেন। তো আপনার প্রোফাইল নামের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো তার সাইডে আপনি দেখতে পাবেন 3 ডট মেনু। তো এই 3 ডট মেনুর উপর আপনি ক্লিক করবেন। তো দেখুন, এইখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে কিছু অপশন দেখতে পাবেন, তার ভিতর আপনি প্রোফাইল স্ট্যাটাস, আপনি এই অপশনটি ক্লিক করবেন। তো দেখুন, আমি যদি এখন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে অপশনগুলো ফেসবুকে অ্যালাউ করছে এগুলো আপনার অ্যালাউ আছে নাকি এটা দেখতে হবে। যেমন আপনার রিকমেন্ডেশন, এটা কিন্তু ফেসবুকের খুবই একটা ইম্পর্টেন্ট সেটিং বা ইম্পর্টেন্ট ফিচার। এটা অবশ্যই আপনার কিন্তু অন রাখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো এইখানে আপনি চেক করবেন যে আপনার অ্যাক্টিভ আছে নাকি। তো এটা কিন্তু 100% আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ না থাকে, আপনি এটার ভিতর প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার সমস্যা থাকলে এখানে নোটিফিকেশন থাকবে। আপনি সেগুলো, যে ভিডিওগুলো আপনার সমস্যা, ওই ভিডিওগুলো আপনি এখান থেকে দেখে ডিলিট করে দিবেন। তো এখানে আপনি এই নাম্বার 1 এই সেটিংটা আপনি দেখে নেবেন। তো তারপরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসলে দেখতে পাবেন যে মনিটাইজেশন। তো দেখুন, আমার কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ। তো আপনারও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাক বা না থাক, এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু আপনার অবশ্যই এই যে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই অপশনটি থাকতেই হবে। 100% কিন্তু আপনাকে থাকতে হবে। তো আপনি চেক করবেন আপনার এই অপশনটি আছে নাকি। যদি অপশনটি থাকে, তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত। এবং আপনার যদি এখানে এই অপশন না থাকে, অন্য কোনো অপশন থাকে, তাহলে আপনি কিছুদিন লাইভ করবেন। একটা না কিছুদিন লাইভ করার পরে কিন্তু আপনার এইখান থেকে আপনার এই যে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানি, এটা কিন্তু চলে আসবে। তো এই অপশনগুলো আপনি খেয়াল করতে পারলে প্রতিনিয়ত কিন্তু আপনার আপডেট করবেন, আপনার ফেসবুক প্রতিনিয়ত আপডেট করবেন, আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত চলে আসবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার যে দুইটা কপিরাইট ইস্যু এবং একটা ইস্যু চলে আসছে, দুইটা ইস্যু চলে আসছে, যার কারণে কিন্তু আমার পেজটা প্রোফাইল হ্যাজ ইস্যু এই অপশনটি চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু চলে আসে আমার এই ইস্যু দুইটার কারণে। তো আপনার যদি ইস্যু এসে থাকে, এই ইস্যুগুলো আপনি ডিলিট করে দিবেন, বা এখানে ক্লিক করার পরে আপনার যদি ডিলিট করা যায় আপনি ডিলিট করে দিবেন, না হয়তো আপনি লাইভ করলে এই ইস্যুগুলো চলে যাবে। তো আমার যেহেতু মনিটাইজেশন আছে, এই ইস্যুগুলো আসার পরেও কিন্তু আমার মনিটাইজেশন কোনো সমস্যা হয়নি, কারণ এই ইস্যুগুলো ছিল ফেক ইস্যু। তো আপনি যদি লিগ্যাল কন্টেন্ট ইউজ করেন, তাহলে কিন্তু আপনার যতই ফেক ইস্যু আসুক আপনার পেজে কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।